এই ছেলে, এই কি করছো এসব? যত সব রাস্তার ছেলে, ইডিয়েট। আপনি দাঁড়াচ্ছিস কেন? আপা আমাকে মাফ করে দেন। আপনি ছেলেকে মাফও করতে পারেন, ছেলে পুলিশও দিতে পারেন। আরে বেটা আমি মাপ চাই, আমি তো কথা। আপা আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন আপা। কি হচ্ছে এসব? ও আপনার আপত্তিকর ছবি তুলেছে না? জি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হুট করে শুনি আপনার চিৎকার, ওকে ফলো করি। তারপর গিয়ে দেখি ওর মোবাইল হাতাহাতি করে অনেকগুলো আপত্তিকর ছবি, সবগুলো ডিলিট করিয়ে দিয়েছি। আর সাথে থাপ্পড় তো ছিলই কয়েকটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস বলার কোনো কিছু নেই, বরং আমি লজ্জিত। আপনি একবার ওর ফোনটা চেক করে নিন। না থ্যাঙ্কস, লাগবে না। কি আর করবি? না ভাই। হ্যাঁ ভাগেন দে। আপনি? আমি অভিক। শিলা। বসুন, এক কাপ চা। আজ না, অন্য একদিন। জি অবশ্যই। ভালো থাকবেন। জি বাই। কি হয়েছে ভাই? যার দেখা দিলেন না, টাকা পেয়েছেন না? যান। ভাই একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ভাই কাজটা কেন করালেন? আপনি তো সব বুঝবেন না ভাই। আর ডাক্তারে কি তোর আমি আপনি করে কেন বলতেছি? তুই কি সব বুঝবি বেটা? তুই টাকা পাইছিস না, তোরা যেন আমি চতুর্সীমানা আর না দেখতে পারি। তা দেখবেন না ভাই, কিন্তু জানতে খুব মন চাচ্ছিল। এত মায়ের খেয়ে তোর শিক্ষা হইলো না? না তুই এখন যাবি নাকি তোকে এখন মারতে মারতে পা হাত একদম গুঁড়া গুঁড়ো করে ফেলবো? কোনটা ভালো হয় বল? তা বুঝলাম ভাই, কিন্তু আপা কিন্তু আপনার থেকে বয়সে বড়। শোন, এ ব্যাপার তুই বুঝবি না। এজ ইজ জাস্ট আ নাম্বার। আর ভালোবাসায় এজ কোনো ম্যাটার করে না। আর আমি ওকে অনেক ভালোবাসি। যা। এদিকে তাকাও, তাকাও আমার দিকে। আমি তোকে লাস্ট আলটিমেটাম দিচ্ছি। অভিকের সাথে তোমার ফ্রেন্ডশিপ থাকলে আমার সাথে তোমার রিলেশনশিপ থাকবে না। ইটস ফাইনাল। রাখবো না। কি? আমার সাথে সম্পর্ক রাখবে না? আরে না না, তা কেন হবে? তুমি বসো। অভিকের সাথে ফ্রেন্ডশিপ রাখবো না, আর ওকে তো আমি গুনাই ধরি না। তুমি এর আগেও বলেছো তুমি অভিকের সাথে মিশবা না, তারপরে তুমি মিশেছো। কথা দিচ্ছি আমাকে আর ওর আশেপাশে পাবে না। তুমি আর অভিক একই বাসাতে থাকো না? অভিককে তুমি আজকে বাসা থেকে বের করে দিবে। ওর মতো প্লে বয় তোমার আশেপাশে থাকলে তুমিও নষ্ট হয়ে যাবে। আরে বাবা, বললেই কি হয়? আর ওকে বের করে দিলে কই যাবে বলো? এছাড়া ও যদি প্রোটেস্ট করে যে না আমাকে বের করে দেওয়া যাবে না, আমাকে 1 মাস সময় দাও, আমাকে ঠিকই লাথি মেরে বের করে। প্রমিস? গড প্রমিস। এইবারই শেষ। এরপর থেকে যদি আমি তোমাকে অভিকের সাথে দেখি তাহলে কিন্তু। না না, ঘোরার তো প্রশ্নই আসে না। আর ওর সাথে আমি আর আজকের পর থেকে কথাই বলবো না। এবার একটু হাসো হাসো। কিরে
পাতা টাতা খাইছিস নাকি? তোরা না বলছিস এসব খাবি না, এসব ব্যাকডেটেড। খাইলে ভালো কিছু খা। খবরদার, তুই আমার সাথে কোনো কথা বলবি না। কেন? আপনার সাথে কথা বললে কি ওয়াসার ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে যাবে নাকি? না, তানফির সাথে আমার রিলেশন ব্রেকআপ হয়ে যাবে। দেখ, কোনো ফালতু কথা বলবি না, তোর জন্য। আমি তোর সাথে আর নেই, তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি, আর আমি তোর সাথে এক বাড়িতেও থাকতে চাই না। যাক, দেরিতে হলেও ভালো একটা কথা বলেছিস, আলহামদুলিল্লাহ। কাপড় চোপড় গোছা, রাত তো হয়েছে, রওনা দে তাইলে। আমি কেন যাব? তুই যাবি। আমি কেন যাবো ভাই? আমার তো কোনো সমস্যা নেই, তোর সমস্যা। গেট আউট। অভিক, ভালো হচ্ছে না বলে দিচ্ছি। যাক, মূল কথা আসি। আচ্ছা শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তানফি তো আর এখানে সে দেখছে না আমি আছি নাকি নেই। তুই ওকে বল, গভীর রাতের অন্ধকারে তুই আমাকে লাথি দিয়ে ঘাড় গুতা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিস। ও তো আসে দেখবে না। ঝামেলা শেষ, আমরা বিন্দাস, কুল, একদম কুল। আমি কি তানফির সাথে মিথ্যা কথা বলবো? ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির, প্রেম ভালোবাসায় এসব মিথ্যা কথা বলা জায়েজ আছে, বুঝলি? আমি এইসব তোর আলতু ফালতু কথা আর করতে যাচ্ছি না। ডিসিশন ইজ মেড। তোর মতন মগ আমার বন্ধু কিভাবে হলো রে? ও তোকে এত ডমিনেট কিভাবে করে বলতো? তুই কি আর কোনো ফ্রেন্ড টেন্ড কিনে অবজেকশন দিস? না। ও কেন দেয়? আমার মাঝে মাঝে ভেবে, তোর কথা ভেবে আমার কান্না আসে রে। তানভীর কালো ছায়া তোর জীবনে মরে গেছে শুধু তোর প্রস্রাবে, শুধু তোর প্রস্রাবে। তানভীর কালো ছায়া না, তুই কালো ছায়া। আর ও তোর মতো প্লে বয় পছন্দ করে না। ওরে বাপ রে বাপ, ওর বাপের টাকা আমি প্লেবয়গিরি করি নাকি ওকে আমি ডিস্টার্ব করিনি বলে লেগেছে? অভি, ও ও আমার গার্লফ্রেন্ড। শেষ পর্যন্ত তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়েও। ছি, তোর সাথে অনেক আগে আমার সব কাটা পড়া দরকার ছিল। এনিওয়ে, দেরিতে হলেও আজ এখন থেকে তোর সাথে আমার সব সম্পর্ক কাটাও। এই আমার চোখের সামনে থেকে দূর হ, যা। এটা বুদ্ধি আছে আমার কাছে। এটা কাজ কর, শোন, উল্টা ঘুর, আমাকে তো দেখা লাগবে। ঘর উল্টা, উল্টা। খবরদার তাকাবি না, আবার চেহারা দেখবি না। বাবা, যাবা ফার্ম গেট? আচ্ছা দাঁড়াও। বুঝছিস তুই? তোর কি দরকার? কি করতেছিস? আমাকে লিফট দে। কেন, তোর বাইক কই? আমার বাইকটা ডিস্টার্ব দিচ্ছে। কোনো লিফট হবে না, তুই আরেকটা রিক্সা নিয়ে যা। আমি এই রিক্সা দিয়ে যাবো, আপনি নেমে যান। আমি কেন নামবো? আমি রিক্সা ভাড়া করছি। ও তো আমার চাচাতো ভাই লাগে না, আমিও ভাড়া দিব, মাগনা যাবো না। দেখ, ঝামেলা করিস না, আমার খুব ঝামেলা হয়ে যাবে, আমার জরুরি কাজ আছে। তোর জরুরি কাজ তো আমি বুঝছি, ডেট আছে তো তানফির সাথে। আমি কোনো ঝামেলা করবো না, আমি তোকে নামিয়ে দিয়ে চলে যাবো। তানফি তোকে দেখলে খুব ঝামেলা হবে। ও দেখবে এটা কিভাবে? শোন, কিভাবে দেখবে? ওকে তোর জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তো তুই থাকিস। বরং তুই যদি একদিন দেরি করে যাস, ও তো তোর খবর করে দিবে। আর ও যদি দেরি করে আসে, তুই তো কি বলবি? এই সোনা মুখটা নিয়ে ও করবি, আর কিছু তো করার নেই, তাই না? তোর কাছে তো তোর ব্যাখ্যা বিশ্লেষণ কেউ শুনতে চায় না, চাইছে? আমি তুই তো নাম, please নাম। আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি না, দিবও না। আমি একটা কাজ করি, কোনো ঝামেলা করবো না, তোকে নামিয়ে দিয়ে আমি চলে যাব। আর তোর ভাড়াও দেওয়া লাগবে না, কসম ভাড়া দেওয়া লাগবে না। হ্যাঁ ভাই, তুমি দাঁড়া শোনো। আরে চলো তাড়াতাড়ি, জানো না দেরি হচ্ছে। ডেটিং আছে, প্রেম আছে, তানফি আছে। तानफी আমার গাল। अरे सॉरी तो आप जो तेरा है वो मेरा है भाई है। হাই তানফি, হাউ আর ইউ? ভালো আছো? ভালো। ও তানফি শোনো। আরে তোর কিছু বলা লাগবে না, আমি বলছি তো, বলি না আমি? দেখো তানফি, আমি ওকে বলেছিলাম, বুঝছো, যে আমি আলাদা যাই, কিন্তু ওই বললো যে না তুই রিক্সায় ওঠ। আমি ওকে বলেছি যে তানফি আমাকে পছন্দ করে না, আমাকে ছেড়ে দে, আমি আলাদা চলে যাই, কিন্তু না, ও আমাকে উঠালো। এমনকি বললো তুই আমার ফ্রেন্ড হোস, আমি তোকে রিক্সা লিফট দিতেই পারি। আমি এসব কখন বললাম? দোস্ত, আমি যাই, আমি আসি, আল্লাহ হাফেজ, রিক্সা বাবা, চলো।
বাই দোস্ত। দোস্ত বাসায় তাহলে কয়টার দিকে আসতেছিস? যা তুই যা। তানফি, তানফি বাই, সি ইউ সুন। আল্লাহ হাফেজ। তানফি শোনো, তানফি, তানফি শোনো, আচ্ছা শোনো আমার কথা শোনো, স্টপ। লিভ মি। খবরদার একটা কথা বলবা না। কিন্তু তুমি, হ্যাঁ আমি বোকা ছিলাম। না তুমি বোকা কেন হবে? আমি বোকা? শাট আপ। এরপর থেকে আমি যদি তোমাকে আমার আশেপাশে না দেখি। রানা ভাই, হ্যাঁ? না বললাম কি আপনি মুরব্বী মানুষ, নিচে কেন বসা আছেন? আপনি উপরে উঠুন। না না, আমি তো এখন বিচারক, আমাকে মাঝখানে থাকতে হবে। আর যে বিচার দিয়েছে সে কই? এই যে ভাই আমি। আচ্ছা নিলয়, যে ভাই, তোমাদের দুজনের মধ্যে তো বেশ ভালো ফ্রেন্ডশিপ, তাহলে সমস্যা কোথায়? রানা ভাই, সমস্যা তো আমাদের মধ্যে না রানা ভাই, সমস্যাটা হচ্ছে ওর গালে। তাকিয়ে দেখেন, কে জানি মেরে গুমবাট করে দিয়েছে। মানে এই তুমি কি নিলয়কে মেরেছো? তবা তবা রানা ভাই, এ কাজ আমি করতে পারি? আপনি তো বললেন আমরা ভালো বন্ধু, ওকে জিজ্ঞেস করেন কে মেরেছে। নিলয়, কে মেরেছে তোমাকে? তানফি মেরেছে ভাই। কিন্তু তোর কারণে মেরেছে। রানা ভাই, যার কারণেই মারুক, ওকে ওর গার্লফ্রেন্ড মেরেছে। একটা মেয়ে মানুষ ওর গায়ে হাত দেয় প্রতিনিয়ত, এটা ছেলে মানুষের মেস। আমরা যেহেতু আজকে সকলে একত্রিত আছি, ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে ওকে বয়কট করে দেওয়া উচিত এই ম্যাচ থেকে। আর আমাদের এই মেসের অপোজিটেই আছে গার্লস হোস্টেল। এখানকার যে কেয়ারটেকার ইবলিস ভাই, সরি থুক্কু, ইদ্রিস ভাই, ইদ্রিস ভাইয়ের সাথে আমি কথা বলে ওকে একটা সিট বুক করে দিচ্ছি এখনই। এই তুই এখনই চলে যা ভাই আমি কিন্তু ওরে মেরে ফেলবো। আমি তোরে ছেড়ে দেব। ভাই আমি সেদিন শান্তি পাবো যেদিন আমি ওকে মারবো। তুই একটু ম্যান হ, বুঝলি? তুই একটা গোটা পুরুষ জাতির উপরে একটা কেলেঙ্কারি কেলেঙ্কারি কেলেঙ্কারি। তানফি তোকে যাতে ডমিনেট করে এটা ঠিক না। এখান থেকে ওই পার থেকে পুরুষ জাতিতে চলে আয় তুই। তোর কারণে আমার ব্রেকআপ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তোকে জানে বাঁচিয়ে দিলাম। যাক, আল্লাহর রহমত আছে আমার উপরে। কাচ্চি কবে খবি বল। জানা ভাই, আপনিও ডেটটা নিয়ে নেন। আর তুই যে প্লে বয়, এটা কি পুরুষ জাতির জন্য খুব সম্মানের বিষয়? একটা কথা শোন, আমি কারো স্বাধীনতায় হাত দিই না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফ্রেন্ড। হাসি দে। আপনি ওই যে সেদিন পরিচয় হলো। হ্যাঁ, আচ্ছা কেমন আছেন আপনি? জি ভালো। কি যেন নাম আপনার? ওই কার জবানি নামটা? শিলা। শিলা কি জবানি? ও সরি সরি সরি। আপনাকে ডিস্টার্ব করেন তো না? না, ডিস্টার্ব করেনি। যদি করে বলবেন, একদম দুনিয়া থেকে সরাই দিব। এখন আর হয়তো ডিস্টার্ব করবে না। সেদিন তো চা খেতে রাজি হলেন না, আজ যেহেতু দেখা হয়েই গেল, এক কাপ চা খাওয়াই যায়। চলুন বাসায় চলুন। না বাসা না, আর চা না, কফি, অ্যান্ড অবভিয়াসলি মাই ট্রিট। তাহলে দেখা যাচ্ছে আপনি আমার থেকে বয়সে ছোট। আমি তো এসব বড় ছোট মানি না, তাছাড়া ফ্রেন্ডশিপে তো বয়সটা ম্যাটার করে না, তাই না? তা ঠিক, কিন্তু আমি কি আপনার বন্ধু? চাইলে এর চেয়ে বেশি কিছু ভাবা যেতে পারে। না না, বেশি কিছু ভাবতে হবে না। কিন্তু শুনুন, আমি কিন্তু আর আপনাকে আপনি করে ডাকছি না, তুমি করে ডাকছি, কারণ আপনি তো আমার থেকে বয়সে বেশ ছোট। বেশ, তো তুমি বলো। মানে তুমি আমাকে তুমি, আমিও তোমাকে তুমি। তাছাড়া বন্ধুদেরকে তো আর কেউ আপনি করে বলে না, তাই না? স্মার্ট। কেন, তোমার কি আনস্মার্ট ছেলে বেশি পছন্দ? না, ড্যাম স্মার্ট ছেলে বেশি পছন্দ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, করি? কেন বিয়ে করিনি সেটা? হ্যাঁ। আসলে আমার একটা অ্যাফেয়ার ছিল। দাম করেছে? না,
ও একটা রোড অ্যাক্সিডেন্টে। ও সরি। ইটস ওকে। তারপরে বিয়ে চিন্তা? আসলে বাসা থেকে অনেক প্রেশার দেয়, অনেক প্রপোজালও পাই, বাট আমার ইচ্ছা করে না। আচ্ছা, যা হবার তা পরে দেখে নিব। হ্যাঁ বাবা, সব ঠিক থাকবে, আই না প্রমিস। জানি এখন আবার নতুন কোন মেয়েকে ধ্বংস করার চেষ্টা শুরু করেছে। আচ্ছা, এটা পরে পারে কথা ও। বলি। না রে দোস্ত, এবার আমি আসলে সিরিয়াস। তাই নাকি? ভূতের মুখে রাম নাম। তোর বিশ্বাস হচ্ছে না, তাই না? না, হচ্ছে না। তোর বিশ্বাস হোক বা না হোক, আমি ওকেই বিয়ে করবো। তা কবে বিয়ে করছিস? জানি না, ওকে এখনো কোনো কিছু বলিনি। তার মানে ভয় লাগে যদি রিজেক্ট করে দেয়। তুই দেখি সত্যিই খুব সিরিয়াস। আচ্ছা আমার কথা শোন। আচ্ছা শোন, আমার মনে হয় না ও তোকে রিজেক্ট করবে। তোর কথা যেন সত্য হোক, এটাই দোয়া করি। আচ্ছা তুই নার্ভাস? আমার কিন্তু এখন মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তোর সাথে তো দেখা হবেই, এন্ড আই প্রমিস তোর অনেক ভালো লাগবে, বিকজ শি ইজ রিয়েলি গুড। না তা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোর ওকে তোর ভালো লাগার কথাটা আগে বলা দরকার। বলবো, আল্লাহ ভরসা, দেখা যাক। তোকে আবার কিভাবে রিজেক্ট করে রে? কি ব্যাপার, এত চুপচাপ, কোনো কথা বলছো না যে? যা বলতে চাইছি তা বলাটা কি ঠিক হবে নাকি তাই ভাবছি। কি বলতে চাচ্ছো? তুমি রাগ করবে না তো? না, রাগ করবো কেন, বলো। আই থিঙ্ক আই এম ইন লাভ। গ্রেট। মেয়েটা কে? দেখো, আমি সব ফান একদম পছন্দ করি না। আমি ফান করছি না, আই এম সিরিয়াস। তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? আমি তোমার থেকে বয়সে বড় তো কি হয়েছে? প্রিয়াঙ্কা চোপড়া থেকে ওর বরের বয়স কম, তাদের কোনো সমস্যা হচ্ছে? না, কিন্তু তাহলে কি আমাকে চাও না? চুপ করে আছো কেন, বলো। দেখো, এই কদিন আমি তোমার সাথে ঘুরে এতটুকু বুঝে গিয়েছি তুমি আমাকে পছন্দ করো। কিন্তু দেখো, কিন্তু কিছুই না, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। আর ইউ ক্রেজি? ইয়েস, আই এম ক্রেজি অ্যাবাউট ইউ। বোঝাবো বল তোকে সকাল বাড়ি, বোঝাবো বল তোকে সকাল বাড়ি, কিছু সকাল রোদের বিচিল নানা তোকে যত্ন করি, কিছু সকাল রোদের বিচিল নানা তোকে যত্ন করি, আয়না আয়না মন, আয়না 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 এই আরে শিলা খালা, তুমি এখানে? আরে নিলয়, তুই? হ্যাঁ হ্যাঁ, আসলাম। আচ্ছা পরিচিত হও, এদিকে আয়। এ হচ্ছে আমার শিলা খালা, আর খালা ও হচ্ছে অভিক, আমার বন্ধু। হ্যালো। হাই খালা। আমি আসছি ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। ও ও আসেনি? হ্যাঁ, এই আসছে, এই কিছুক্ষণের ভিতরে চলে আসবে বোধহয়। তো তুমি এখানে কি করছো?
আমি এই তো কফি খেতে এসেছি। ও রাইট রাইট। এই কি রে, তোর গার্লফ্রেন্ড আসবে না? না রে দোস্ত, ওর বাবা একটু সিক, বুঝলি, ও আজ বোধহয় আসবে না। অসুবিধা নেই, তোমরা বসো। হ্যাঁ বয় বয়, হ্যাঁ। চল। তোমাকে তুমি করে বললাম বলে মাইন্ড করলে না তো? আফটার অল তুমি আমার ভাগ্নের বন্ধু। না, মাইন্ড করবো কেন, তাই না রে? মাইন্ড কেন করবো? আর এমনিতেও মাইন্ড করে না রে অভিক। হ্যাঁ। আর তুই ক্যামেরাটা প্রেম করতেছিস বলতো, মানে এখানে আসার পর কেউ জানায় যে আসতে পারবে না, আগে বললেই তো। আসলে অ্যাক্সিডেন্ট কি আর বলে কয়ে হয় বল? আচ্ছা, আমার মনে হয় তোর ওর কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আমার যাওয়া উচিত, আমার এখনই যাওয়া উচিত, কারণ ওখানে আমার প্রয়োজন হতে পারে। আচ্ছা চল, আমিও যাই যদি কোনো দরকার হয়। তুই বয়, তুই কথা বল, আমি যাই। আমার ওখানে রাতে দেখা হবে তো, রাতে দেখা হবে, রাতে বাসে দেখো। বাই বাই বাই। আচ্ছা শোন, আমার না একটা তাড়া আছে, হ্যাঁ আমি আসি। হ্যাঁ আমিও উঠি, আমি একা থেকেই। আচ্ছা চল যাই। চলো চলো একসাথে। অভিক, আমাদের আর দেখা না হয় ভালো। আমি সেকেন্ড টাইম এরকম আর অড স্টেশনে পড়তে চাচ্ছি না। যেভাবে তোমাকে কেলেঙ্কারি থেকে বাঁচিয়েছি, এখনো বাঁচাবো। আমি সব ঠিক করে দিব, বিশ্বাস করো। দেখো, সবকিছু না তো ইজি না। তুমি চাইলেও আমাদের সিচুয়েশন চেঞ্জ করতে পারবে না। আমাকে একটা সুযোগ দাও, আমি জানি সহজ না। দেখো, আমাকে একটু ভাবতে সময় দাও। তার আগে প্রমিস করো তুমি এরকম উল্টাপাল্টা কিছু করবে না। ভাববে? কি ভাববে? আমাকে ভালোবাসার আগে তো ভাবনি, এখন কেন ভাববে? অভিক প্লিজ, আই নিড সাম টাইম। ওকে, we need some time. আচ্ছা এবার তোমার কথা বলো, সেদিন তো তোমার সাথে কথাই বলা হলো না। তুই মনে আমার খুব খবর রাখিস, নানা বাড়ির কথা তো ভুলেই গেছিস। এই যে আমি আসছি। আমাকে সে খুব কৃতজ্ঞ করেছিস। আচ্ছা শোনো, তুমি বিয়ে কবে করছো তাই বলো। নানু কিছুক্ষণ আগেও তোমার বিয়ের কথা নিয়ে দুঃখ করছিল। তাকে ধরে বিয়ে দিয়ে দেবো। নানুকে তোমার বিয়ে দিতে হবে না, তার বয়স থাকলে সে নিজেই বিয়ে করতো। আচ্ছা তোমার কিন্তু বিয়ে করা উচিত, আমার নিজেরই তো বিয়ের বয়স হয়ে গেছে। তোকে বিয়ে করতে কে মানা করেছে? তুই বিয়ে কর না, তোকে তো কেউ আটকে রাখিনি। খালাকে রেখে ভাগ্নে কিভাবে? আচ্ছা তোমার কি কোনো পছন্দ নেই আসলে? না নেই। বাহ, আর এদিকে আমার বন্ধু অভিক, তার মেয়ে দেখলেই পছন্দ হয়ে যায়। তোর বন্ধু অভিক মানে যে ছেলেটার সাথে সেদিন পরিচয় করেছিলি, ওই ছেলেটা? হ্যাঁ। ওকে তো দেখে বেশ ভদ্রই মনে হলো। হ্যাঁ তা তো মনে হবেই, কিন্তু আসলে কি জানো, ওর মতো বড় প্লেবয় খুব কমই আছে। কি বলছিস তুই এসব? আজিব, মিথ্যা কেন বলবো? আরে ও যদি না জানতো যে তুমি আমার খালা, তাহলে দেখতে তোমার পিছেও লাইন মারতে শুরু করে দিয়েছে। আর ওর জন্য আমার 3 বছরের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। কত ভাবে বুঝাইছি যে আমার এই সম্পর্কটা রাখতে দে, না, তার সব জায়গায় যে নাক গলাইতে হবে। মেয়ে দেখলে সে নিজের কন্ট্রোল করতে পারে। কি ভাবলা তাহলে তুমি? কি ভাববো? তোমার তো একটা বিষয় নিয়ে ভাবার কথা ছিল, কিছু একটা, তাই না? কোন বিষয়? আমাদের রিলেশনশিপ নিয়ে। তোমার সাথে আমার রিলেশন? তোমার সাথে তো আমার কোনো রিলেশনশিপ হতে পারে না। শিলা, হঠাৎ করে তোমার কি হলো? দেখো, আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলছি এবং খুব ভালোভাবেই বলছি, তুমি একটা প্লে বয়। তোর মতো প্লে বয় এতটুকু ডিজার্ভ করে না। তুমি কি ভেবেছো আমাকে অন্য মেয়েদের মতো ঘোরাবে? তোমাকে নিশ্চয়ই কেউ কিছু বলেছে, তাই না? কেন, ভুল বলেছে? শুনো, প্রতিটা কাজের একটা গন্ধ থাকে। ভালো কাজে যেমন সুঘ্রাণ ছড়ায়, খারাপ কাজে তেমন দুর্গন্ধ ছড়ায়। তোমার দুর্গন্ধ আমি নিতে পারছি না। শিলা, শিলা শোনো, আমি স্বীকার করছি, আমি আমি অনেকের সাথে অনেক কিছু করেছি, কিন্তু আমি তোমার ব্যাপারটা নিয়ে সিরিয়াস। আমি ড্যাম সিরিয়াস তোমার ব্যাপারটা নিয়ে। প্লিজ প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ শিলা। খবরদার, আমার নাম ধরে ডাকবে না। আমি তোমার মতো ছেলের সাথে রিলেশনশিপ রাখতে চাই না। শিলা, শিলা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জাহান্নামে যাও। শিলা, শিলা, শিলা প্লিজ।
তুই এটা কি করতে চেয়েছিলি? আমি তো আর বাঁচতেই চাই না। তোর মতো একটা ছেলে কেন বাঁচতে চাবে না? দেখ, আমরা কেউ বাচ্চা নেই অভিক। তুই এরকম একটা সিদ্ধান্ত নিবি, সেটা কেন সেটা তো আমার জানার অধিকার আছে, তাই না? দেখ, প্রিভিয়াসলি তো আমি অনেক কিছু করেছি, কিন্তু এখন আমি ভালোবাসি অনেক সিরিয়াস। আর আমি যাকে ভালোবাসি ও তো আমাকে আর চায় না। আর তার জন্য তুই এটা করবি? তুই আমার সিরিয়াসনেসটা বুঝতে পারছিস না। আগে না বুঝলে এখন বুঝতে পারছিস, কিন্তু ও তোকে রিজেক্ট করলো কেন? ভুল বুঝে ওকে কে যেন বলেছে আমি অনেক বড় প্লে বয়। আর এতে তো রিয়্যাক্ট করার কি আছে? আচ্ছা, তুই আমাকে ওর ঠিকানাটা দে, আমি ওর সাথে কথা বলবো। তোর কিচ্ছু করতে হবে না, কারোর সাথে কোনো কথা বলবো না। কিন্তু আমি তো তোকে এইভাবে মরতে দিতে পারি না। এটা আমার রাস্তা, আমার একারই হাঁটতে হবে। আমি কারো দয়া মায়া নিয়ে বাঁচতে চাই না। কি রে, কি অবস্থা, কেমন আছিস? খালা, একজন রোগীর জন্য খাবার রান্না করে দিতে পারবে? পারবো, কিন্তু রুগীটাকে? আরে আর বলো না, অভিক, ওই যে সেদিনকে তোমাকে যার কথা বলছিলাম। কি হয়েছে ওর? আরে সে তো এক কাণ্ড করে ফেলেছে, ছুরি দিয়ে হাতের শিরা কেটে ফেলার চেষ্টা করেছে। সময় মতো আমি না গেলে বাঁচানো যেত না। কিন্তু ও হঠাৎ এরকম? ও যে মেয়েটাকে ভালোবাসে সে মেয়ে ওকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু তুই তো বলেছিলি ও একটা প্লে বয়। আরে প্লে বয় তো ছিল, কিন্তু হঠাৎ করেই সম্পর্কে সিরিয়াস হয়ে গেল। সত্যিকারে ভালোবাসা মনে মানুষকে আসলেই বদলে দেয়, প্লে বয়ও ভালো হয়ে যায়। আচ্ছা, তুমি কালকে দিতে পারবে কিনা বলে না, কিন্তু পারবে? পারবো। আচ্ছা, তাহলে আমি কালকে সকালে এসে খাবার নিয়ে যাচ্ছি। মানে আমি নিজেও মাঝে সাঝে ভাবি যে অভিক কাউকে ভালোবাসে, তার জন্য সুইসাইড করতে গেছে। অদ্ভুত। তুমি তুমি এসব পাগলামি কেন করছো অভিক? এসব পাগলামি তোমার কাছে ছিল, আমার কাছে না। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের মধ্যে কোনো কিছু সম্ভব না। সম্ভব, সবই সম্ভব, তোমার চাইতে হবে, তুমি চাও না। দেখো, আমি কোনো পাগলামি চাচ্ছি না। আমি কি তোমার বাসার নিচে গিয়ে পাগলামি করছি? তুমি এখানে কিসের টানে এসেছো? কে ডেকেছে তোমাকে? কেন এসেছো এখানে? আমাকে বলো, উত্তর দাও প্লিজ। আস্তে। আমি আস্তে কথা বলতে পারবো না। খালা, নিলয় বয়, খালা এখানে এসেছিল কেন? বস নিলয় বস। আমি তোকে সব বলছি, তুই বস না নিলয়, একটু বস। তুই একটা কথাও বলবি না। ঠান্ডা মাথায় বস, কথা কথা শোন। অভিক, সে আমার খালা। নিলয়, আমি জানতাম না, তুই একটু বস। আমি জানলে তোকে বাঁচানো তো দূরের কথা, তুই বস। আমি জিন্দা খবর দিতাম। আমার কথা একটু শোন, একটু বস নিলয়। এটাই আমাদের শেষ দেখা। নিলয়, কি বাসায় কোনো ঝামেলা? সেটা আমি তোমাকে বলতে চাচ্ছি না। শিলা প্লিজ, হাত ছাড়ো। চলো আমরা ভেগে যাই। হাত ছাড়ো প্লিজ, হাত ছাড়ো। শিলা প্লিজ, হাত ছাড়ো। শিলা। দেখো অভিক, আমি ভালোভাবেই জানি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো, কিন্তু কথায় আছে না, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও সরিয়ে দেয়। আমি আমার নিয়তিকে মেনে নিয়েছি, তুমিও মেনে নাও প্লিজ। তোকে সকাল